আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখন বিকাল আসরের নামাজ হয়নি, এখনও আজান দিছে, মসজিদে নামাজ শুরু হয়নি। তো ব্লগটা শুরু করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, ভালো লাগবে। তো আমার মনটা 2 দিন যাবত আর কি খারাপ কি কারণে আমি নিজেই বলতে পারি না, কিন্তু অনেক খারাপ লাগতেছে আর কি, মনের ভিতরে শান্তি লাগতেছে না। তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের বোন, অতি সাধারণ একজন মানুষ। তো আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি যদি কিছু করতে পারি। আর আজকে ব্লগটা শুরু করলাম একটু কথা দিয়েই। আর রান্না বাড়া করছি একটু অল্প স্বল্প, পাঙ্গাস মাছ বেগুন আলু দিয়ে রান্না করছি ছেলের জন্য, বাড়ির কচু শাক রান্না করছি। তো আজকে সকালবেলা উঠেই একটা হয়েছে কি, সকালবেলা উঠেই আমাদের মেন কারেন্টটা যেদিক থেকে লাগানো খাম্বার থেকে ছুটটা রয়েছে। তো আমি ভাবছি মনে হয় কারেন্ট বন্ধ করছে। কারেন্ট অনেক সময় বন্ধ করে না, সকালবেলা বন্ধ করে বিকালবেলা আসে কাজ করে, তো মনে করছি সেরকম। কিন্তু ঘুম থেকে উঠে 11টা বাজে। তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, এটা আমার অভ্যাস। আর ছোট বাচ্চা কাচ্চা নেই, উঠে একটু কাজ কাম করি ঘরের। আস্তে আস্তে ছেলে খেতে আসে, 2 চুলা আমার, তো 2 চুলা বসিয়ে দিলে হয়ে যায়। তো রান্না করি, আর মেয়েও সাথে সাথে যতটুকু পারে আর কি করে দেয়। মেয়ে অনেক কিছু করে, আবার অনেক সময় মন মানসিকতা, বাচ্চা মানুষ এক এক সময় করে, এক এক সময় করে না। তো সকালবেলা উঠে দেখি আমি চা আনতে গেছি বাহির থেকে, চা দিয়ে পরোটা খাবো। মেয়ে পরোটা ভেজে রাখছে, আমি বানায় রাখছিলাম ফ্রিজে। কে জানি গেট টোকা দিয়ে গেল, আমি ভাবছি মেয়ে আসছে মনে হয়, দেখি না, বাচ্চারা দুষ্টুমি করে, তো গেট টোকা দিয়ে চলে গেছে। তো মেয়ে সকালবেলা পরোটা ভেজে রাখছে, ফ্রোজেন পরোটা আমি বানিয়ে রাখছি। প্রতিদিন সকালবেলা উঠে বানাতে মন চায় না, তো কালকে বিকেলে পরোটা ভেজে খাইছিলাম আর বানিয়ে রাখছি সকালকার জন্য। তো মেয়ে ভাজছে, আমি ভাবলাম যে আমি আবার পরোটা চা দিয়ে খাই, চা কিনে নিয়ে আসি। তো রাস্তায় বের হয়েছি, বের হয়ে দেখি সবার কারেন্ট আছে, কিন্তু আমার বাসার কারেন্ট নেই। তো কি করব, আমাদের এখানে একজন আছে পল্লী বিদ্যুৎ অফিসের আর কি, তার সাথে ভালো যোগাযোগ খাতির। তো তার কাছে গেলাম, সে ফোন করলো বিদায় আর কি, অনেক তাড়াতাড়ি আসছে, একটা আজানের সময় এসে তারা তারটা লাগিয়ে দিয়ে গেল। সে ফোন করছে বিদায়, কোনো টাকা পয়সা লাগেনি, নাহলে 500 টাকা দিতে হতো। তো তাদেরকে একটা ঠান্ডা এনে, রোদের সময় কাজ করছে, তাদেরকে একটা ঠান্ডা কিনে এনে দিলাম। খেতে চায়নি, তারপরে একটু খাইছে, আর ছেলে মেয়ে খাইছে। তো কারেন্ট সকালবেলা এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কেমনটা লাগে বলেন? তা আমি তো বুঝতেই পারি নাই যে আমাদের কারেন্টটা এমন হয়েছে। তো যাই হোক, কারেন্ট ঠিকঠাক করলো, রান্না বান্না করলাম। আর গরমে হাঁপিয়ে গেছি, সকালবেলা উঠে আগে গোসল করছি গরমের জন্য। তো এই তো আমার ভিডিওটি, কথাটি আর কি, কার কাছে কেমন লাগে আমার ভিডিও বলতে পারি না। প্রবাসী ভাইয়েরা, আপনারা জানেন যে প্রবাস মানে কষ্ট। যারা থাকেন প্রবাসী বোনেরা, প্রবাসী ভাইয়েরা, যে 12-13 ঘন্টা কাজের উপরে কোনো একটা প্রেশার, নিঃশ্বাস বলেন, দম ছাড়া বলেন, অনেক কষ্ট আপনাদের। তো আপনারা বুঝবেন, প্রবাসীর বউ হওয়াটা অনেক কষ্টের। যাদের বউ আছে, যারা প্রবাসীর ভাইয়ের বউ, তারা বুঝবেন আমার দুঃখ। যে ভালো হইলে তো ভালোই, কিসমত যদি ভালো হয় তো বলার কিছু নাই, আর যদি খারাপ হয় তো অনেক, সারা জীবনের কান্না। এদিকেও যেমন সেদিকেও তেমন। তো সবাই দোয়া করবেন আমার জামাইয়ের জন্য, যাতে ভালো কাজ কাম আর কি, সে মনটা টিকে তার। আর কিছু যেই সাফল্যের জন্য গেছে, যেটার জন্য যে আশা করে গেছে, সে আশা জানি আমাদের দুজনের পূরণ হয়। সে যাতে সফল হয়ে বাংলাদেশে আসতে পারে, এই তো চাওয়া আমার। একটু বেশি
কলিজার আপুরা ভাইয়ারা, আজকে বাসা থেকে কচু কেটে নিচ্ছি। আজকে কচু শাক রান্না করবো অনেকদিন পর। বাসায় বড় বড় কচু হয়েছে। কাটতেই ঝামেলা, হাত কি অবস্থা হয়ে গেছে কচু কেটে। পাকায় ডলে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। কে কে কচু খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে রান্না করব কচু শাক, বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছ আর আম ডাল। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। কি তরকারি? কলিজারা পুরা ভাইয়ারা, ডাল রান্না করলাম আম দিয়ে। এই যে মরিচ বাটতেছি, মরিচ বেটে আজকে আপনাদের নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এভাবে খেয়ে দেখবেন কেমন হয়, ভালো লাগে কিনা খারাপ। মরিচ বেটে কতগুলো কাঁচা মরিচ, এগুলো সব ঝাল ঝাল মরিচ। এই যে এখন রসুন, অনেকগুলো কাঁচামরিচ বাটছি, রসুন বাটলাম। আর পেঁয়াজ বাটবো না, পেঁয়াজ এইভাবেই দিব। পেঁয়াজ আর ধনিয়া পাতা, হালকা একটু পরিমাণ ধনিয়া পাতা দিলেও চলে, না দিলেও চলে। কতগুলো রসুন দেখেন আমি একসাথে বেটে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম একসাথে, বেশি করে পেঁয়াজ তেল দিয়ে দিছি। অনেক ঝাল হয়েছে কাঁচা মরিচের। এই যে আমি কচু শাকটা সিদ্ধ করে নিলাম, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা। সবাই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, খেতে ভালো লাগলে খাবেন। কচু শাক আমি করে রাখছি আর কি, ঢেলে পানিগুলো ফেলে ছেঁকে নিচ্ছি। এই যে রাখছি এটা। আর সাথে দিয়ে দিব কাঁচা আম। কাঁচা আম দিলে একটু টক টক, গলায় আর ধরবে না, এমনিও ধরবে না। রসুন বেশি করে দিয়ে দিচ্ছি। কাঁচা আম দিয়ে দিচ্ছি অর্ধেক কেটে আম। এখন ভাজা ভাজা করে নিলেই রান্না শেষ। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বোনের। আর বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি যে সেটা, আর আম ডাল আজকের মেনু। আল্লাহ।